ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে 3টা সিনেমার হাইপ সবচেয়ে বেশি এবং 3টি সিনেমার টিজার ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা আলোচনা করব এই 3টি সিনেমার টিজারের মধ্যে কোন সিনেমার টিজারটি সবচেয়ে দুর্দান্ত লেগেছে আমাদের কাছে। আর ভিডিও শেষে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে কোন সিনেমার টিজারটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। 1 নম্বর জায়গা দখল করে রেখেছে প্রতিবারের মতো মেগাস্টার শাকিব খান তার বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদের টিজার দিয়ে। যদিও এই টিজারটি প্রশংসা কুড়ানোর পাশাপাশি বিভিন্ন কারণে সমালোচিতও হচ্ছে, যে বেশ কিছু জায়গায় ভারতের এনিমাল সিনেমার সাথে মিল পাওয়া যাচ্ছে। সেটা নায়িকাকে গাড়ি গিফট করা হোক কিংবা শাকিব খানের এনিমাল সিনেমার আজিজের লুকের সাথে সাদৃশ্য পাওয়া হোক, এসব কিছু সিনে এনিমাল সিনেমার সাথে মিল পাওয়া গেল সিনেমার হাই বাজেট আর শাকিব খানের দুর্ধর্ষ লুক আর টেকনিক্যাল দিকগুলো স্ট্রং হওয়ার কারণে টিজারটি ভালো লেগেছে সকল শ্রেণীর দর্শকের কাছে। সিনেমা আসল হোক কিংবা নকল সেটা তো বোঝা যাবে সিনেমা রিলিজ হওয়ার পর। আপাতত দৃষ্টিতে সিনেমায় শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকে এর আগে এত দুর্ধর্ষভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি, এটাই সত্য। যার কারণে বরবাদ বাংলা সিনেমার সকল রেকর্ড এবং এই ঈদে সবচেয়ে বেশি সিনেমা হল দখল করে রাখবে। আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। 2 নম্বরে আমরা কথা বলবো সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার টিজারটাকে নিয়ে। সিনেমার পোস্টার আর লুক রিভিল হওয়ার পরই সিনেমাটাকে নিয়ে বিভিন্ন প্রকার অভিযোগ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যে এটা ভারতের কবির সিং অথবা পুষ্পা সিনেমার নকল। এই অভিযোগটাকে যেন সিয়াম আহমেদ শুধুমাত্র জঙ্গলি টিজারে একটা ডায়লগের মাধ্যমে উড়িয়ে দেয়। আর আমরাও সাধারণ দর্শকরা টিজারে দেখতে পেলাম যে কবির সিং কিংবা পুষ্পা কোনো সিনেমার গল্পের সাথে জঙ্গলি টিজারের কোনো মিল নেই, বরঞ্চ জঙ্গলি টিজার দেখে মনে হচ্ছে এটা পুরো দস্তুর মাস মশলাদার বাংলা সিনেমা। টিজারে সিয়ামের কঠোর পরিশ্রমের ফলে তার চেহারার জঙ্গলি ভাবটা খুব সুন্দর মতো ফুটে উঠেছে। সে যে এই সিনেমাটার জন্য অন্ততপক্ষে 6 মাস চুল দাড়ি কাটেনি শুধুমাত্র র লুক দেওয়ার জন্য, এই ডেডিকেশনটা টিজারে খুব সুন্দর মতো ফুটে উঠেছে এবং তার এই জঙ্গলি লুক সিনেমাটাকে নিয়ে গেছে এক অনন্য পর্যায়ে। এবং সিনেমায় যে একটা দুর্দান্ত গল্প থাকতে পারে তার একটা আভাস কিন্তু টিজারে দিয়ে দেওয়া হয়েছে। পুষ্পা সবার শেষে আমরা কথা বলবো বহুকাল আফরান নিঃস্ব ফ্যানদেরকে অপেক্ষা করানোর পর চমৎকার টিজার নিয়ে ফিরে আসা দাগি সিনেমাকে নিয়ে। দেখেন দাগি সিনেমাটা আর বাকি 2টা সিনেমার মতো মাস মশলাদার সিনেমা একেবারেই নয়, এটার দর্শকও ভিন্ন। তবে বাকি 2টা সিনেমার থেকে এই সিনেমাটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। এই সিনেমাটা একটি ভিন্ন ধরনের সিনেমা যেখানে খেলা হবে গল্প আর অভিনয় নিয়ে। তবে নিশোর ভক্তরা হয়তো তার কাছ থেকে আরো বেশি কিছু আশা করেছিল সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে। তবে তার ভক্তরা দাগি সিনেমার টিজারটা দেখে তারা একেবারে নিরাশ হয়েছে এটা বলা যাবে না। ক্লাসিক টাইপের সিনেমা হলো সিনেমায় যে টুকটাক দুর্দান্ত কিছু মুহূর্ত থাকবে সিনেমা হলে উদযাপন করার মতো, তার একটা ভাইব কিন্তু টিজারে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং, এডিটিং করা হয়েছে খুবই যত্নের সাথে। দিলের দাগ একবার যা লাগছে সেই দাগই। সব শেষে আমরা এটাই চাইবো যে ঈদে 3টি সিনেমায় ব্যবসা সফল হোক, কারণ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। তারপরেও ডিরেক্টররা আর প্রডিউসাররা মিলে আমাদেরকে এত ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা এক নায়কের ভক্তরা যদি অন্য নায়কের ভক্তদের সাথে কাদা চুরাচুরি করি তাহলে লস আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির। তো দর্শক এখন আপনি জানান যে 3টি সিনেমার মধ্যে আপনি কোন সিনেমাটির জন্য অধিক অপেক্ষা করছেন কিংবা কোন সিনেমার টিজারটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।